2 থেকে 3টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু বাড়িতেই দোকান এবং বেকারির মতো সফট একদম খাস্তা বিস্কুট বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তবে প্রসেসটা যদি ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ফলো করেন, ইজিলি কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। একটা মিক্সিং বাউলের মধ্যে 1 কাপ মতো ময়দা, 1 কাপ সুজি, 1 কাপ পাউডার সুগার, হাফ টিস্পুন অফ সল্ট এবং 1 কাপ রিফাইন অয়েল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আচ্ছা, এখানে পানির প্রয়োজন লাগলে মোটেও পানি ইউজ করবেন না। এখানে জাল করানো অলরেডি দুধ রেখেছিলাম, অল্প অল্প দুধ দিলাম এবং তারপর হচ্ছে একদম সফটলি ব্যাটার একটা ডো বানিয়ে নিলাম। তারপর হচ্ছে 30 মিনিট মতো রেস্টিংয়ে রেখে এই যে ভালো করে একটু মুছে নিয়েছিলাম। তারপর একদম সফট হয়ে যাওয়ার পর একটা করে এই যে বিস্কিটের শেপ দিচ্ছি, রাউন্ড শেপ। আপনারা যে যেরকম পারেন, আমি কিন্তু রাউন্ড দিলাম। তারপর সমস্ত ব্যাটার থেকে এইভাবে বিস্কিটের শেপ নিয়ে নেব। তারপরে একটা প্লেটের মধ্যে সাদা তিল নিয়েছিলাম, দেখতে খুব সুন্দর লাগে আর একটা করে দাঁতে পড়লে বেশ মজার লাগে বিস্কিটগুলো। সেক্ষেত্রে একটু বেশি তিল পছন্দ করি, তার জন্য 2 ধারটা বেশ ভালো করে চিপে চিপে তিলগুলো সেট করে নিই। আর ডিজাইনটা একটু সুন্দর আসার জন্য একটা ডিজাইন বানিয়ে নিলাম। আপনারা চাইলে করতেও পারেন, নাহলে স্কিপ করতে পারেন। তারপরে অলরেডি কড়াইয়ের মধ্যে রিফাইন তেল গরম করে নিয়েছি আর 3 থেকে 4টা করে বিস্কিট এই তেলের মধ্যে ফ্রাই করে নেব। আচ্ছা, যতক্ষণ না নিচের পোর্শনটা কালার আসছে এইভাবেই কিন্তু তেলের মধ্যে রাখবো। আর যখনই কালার হয়ে যাবে একবার পাল্টে দেবো। আর তারপরে হচ্ছে 2 ধারটা বেশ সুন্দর কালার চলে আসলে গোল্ডেন টু ব্রাউন, তারপরে হচ্ছে তেল থেকে একদম ছেঁকে ছেঁকে তুলে নেব। আচ্ছা, গরম অবস্থায় বিস্কুটগুলো খেলে কিন্তু খুব একটা সফট কিংবা ক্রিসপি ভাব আসবে না। একটু জাস্ট হালকা ঠান্ডা হতে দেবেন, তারপরে একদম ফাইনালি সফট খাস্তা বিস্কুট কিন্তু রেডি। বাড়িতে ইজিলি আপনারাও বানাতে পারবেন, চাইলে ট্রাই করতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট